না। রাস্তায় চলাচলের সময় উৎপাত ব্যবহার করেন, কেউ রাস্তায় এলোমেলো ভাবে বিশৃঙ্খলা তৈরি করবেন না। প্রত্যেকটি যাত্রীকে রিকোয়েস্ট করছি আপনারা বাস স্টপে চলে যান, বাসে ওঠার জন্য বাস স্টপে চলে যান, এলোমেলো ভাবে বাসে উঠবেন না, এতে বিশৃঙ্খলা তৈরি হয়। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আইরিশ টেলিফিল্ম ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। দর্শক, আজ আমরা দাঁড়িয়েছি বিমানবন্দর যে রোডটি আমাদের রয়েছে হাইওয়ে রোড, সেই হাইওয়ে রোডের বনানী স্টেশনে অর্থাৎ বনানী ট্রাফিক সিগন্যালে। বনানী ট্রাফিক সিগন্যালে আমরা একটি নতুন দৃশ্য দেখতে পেলাম। সে দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। আমাদের দেশের সোনার ছেলেমেয়েরা অর্থাৎ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা ট্রাফিকের দায়িত্ব পালন করছে। কেন ওই ট্রাফিকের দায়িত্ব তারা পালন করছে? গত 5 তারিখ হাসিনা সরকার অর্থাৎ স্বৈরাচারী সরকারের যে পতন হয়েছিল ছাত্র জনতার অভ্যর্থনে, অর্থাৎ সারা বাংলাদেশের ছাত্ররা, সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ মাদ্রাসা ছাত্র জনতা যে প্রতিরোধ গড়েছিল এই আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে, যে আওয়ামী সরকারের বিরুদ্ধে, সেই সরকারের হাসিনা সরকারের পতন এই ছাত্র সমাজ ঘটিয়েছে। সেই ছাত্র সমাজ হাসিনা সরকারের পতন ঘটানোর পর থেকে আমাদের দেশের পুলিশ বাহিনী তারা ট্রাফিকের দায়িত্ব থেকে তারা পালিয়েছে। শুধু ট্রাফিকের দায়িত্ব থেকে পালায় নাই, তারা থানার যে পুলিশ, আমাদের দেশে সারা বাংলাদেশের যে থানার পুলিশ, সেই পুলিশগুলাও সেই পুলিশ সদস্যরাও তারা থানা থেকে পালিয়েছে। কেন তাদের পালাতে হলো? যদি আমরা সেই ঘটনা আপনাদের বলতে যাই তাহলে পিছনের ঘটনা বলতে হবে। অর্থাৎ আমাদের দেশের পুলিশ বাহিনীতে গত 16 বছরে দলীয়ভাবে নিয়োগ হয়েছে, দলীয়ভাবে প্রমোশন হয়েছে, দলীয় কর্মকাণ্ড তারা পরিচালনা করেছে। সরকারে টিকিয়ে রাখার জন্য যা যা দরকার শুধু তারা সেই কাজটাই করেছে, সাধারণ জনগণের কোনো কাজ করে নাই। কাজ তো করেই নাই, বরঞ্চ তারা সাধারণ জনগণ অর্থাৎ যাদের আর্থিক অবস্থা ভালো তাদেরকে ধরে এনে থানায় এনে জ্বালাও পোড়াও মামলা, ভাঙচুর মামলার ভয় দেখিয়ে প্রত্যেকের কাছ থেকে 25,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা পর্যন্ত তারা আদায় করেছে। সেই আদায়ের যে ক্ষোভ, মানুষের যে বিক্ষোভ, যে যন্ত্রণা, যে জ্বালা, যে পুলিশ যে অবৈধভাবে এই টাকাগুলো কামাই করে, প্রত্যেকটা পুলিশ অর্থাৎ ঢাকা শহরে ওসি থেকে শুরু করে উপরে যত কর্মকর্তা আছে প্রত্যেকের ঢাকা শহরের একাধিক ভারী রয়েছে। সেই ভারী ঘাড়ি বিলাসবহুল জীবনযাপন, দেশ বিদেশে ছেলে মেয়ে লেখাপড়া, তাদের ছেলেমেয়েরা তো এদেশে লেখাপড়া করে না, ঊর্ধ্বতন কর্মকর্তা তারা লেখাপড়া করে বিদেশে। এত টাকা তারা কোথায় পায়? তাদের বেতন কত, তাদের বোনাস কত, তাদের ফ্যাসিলিটি কতটুকু, তারা কিভাবে ঢাকা শহরে বাড়ি গাড়ি করে? সেই যে মানুষের ক্ষোভ বিক্ষোভের জায়গা থেকে সারা বাংলাদেশে শেখ হাসিনা সরকারের অর্থাৎ আওয়ামী স্বৈরাচারী সরকারের পতনের ঘণ্টা বেজে গেছে। সেই ঘণ্টায় যে ছাত্রীরা অর্থাৎ আমাদের দেশের সোনার ছেলেরা, সারা বাংলাদেশের সোনার ছেলেরা যে আন্দোলন করেছে সেই আন্দোলনের ফলশ্রুতিতে হাসিনা সরকারের পতনের পরে বিভিন্ন থানা আক্রমণ হয়েছে, বিভিন্ন থানায় পুলিশ ভাইদের মারধর করা হয়েছে, জ্বালাও পোড়াও করা হয়েছে, একাধিক পুলিশ সদস্য আহত নিহত হয়েছে। তারা ভয়ের কারণে জীবন বাঁচানোর তাগিদে, জীবনের প্রয়োজনে, বাঁচার প্রয়োজনে তারা থানা থেকে আত্মরক্ষার জন্য, জীবন রক্ষার জন্য তারা পালিয়েছে। সমস্ত থানা গত 4 দিন পর্যন্ত আমাদের থানা পুলিশ ছাড়া অর্থাৎ প্রশাসন ছাড়া অর্থাৎ পুলিশ প্রশাসন ছাড়া আমাদের দেশ গত 4 দিন চলেছে। গত 4 দিন থানা পুলিশ ছাড়া আমাদের এই
বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের বাংলাদেশের যে ট্রাফিক ব্যবস্থা, পুলিশ ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। পুলিশ ব্যবস্থা, ট্রাফিক ব্যবস্থা, থানা প্রশাসন বলতে কিছুই ছিল না। নতুন আইজি নিয়োগ হয়েছে, দলীয় আইজিকে বাদ দেওয়া হয়েছে, দলীয় ডিএমপি কমিশনারকে বাদ দেওয়া হয়েছে, দলীয় র্যাবের ডিজিকে বাদ দেওয়া হয়েছে। আরেকটা হলো আয়নাগরে যে কর্মকর্তা ছিল মেজর জেনারেল জিয়ুর রহমান, তাকে অপসারণ করা হয়েছে। এই আয়নাগরে মানুষকে যে নির্যাতন করা হইতো, কত লোক যে তারা মেরেছে, কত লোক যে আহত নিহত করেছে, সেটা আসলে বের হবে, অর্থাৎ আমাদের দেশের ছাত্র জনতা এটা বের করবে। এর প্রত্যেকটা হত্যাকাণ্ডের তারা সুষ্ঠু বিচার করেছে। আমাদের ছাত্র সমাজ বলেছে প্রত্যেকটা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করতে হবে। অর্থাৎ এই হাসিনা সরকারের আমলে যত লোক মারা গেছে, যত লোক আহত নিহত হয়েছে, আয়নাগর থেকে শুরু করে পুলিশের নির্যাতন, র্যাবের নির্যাতন, ডিবির নির্যাতন। ডিবি আসলে কিভাবে মানুষকে ধরে নিয়ে, সাদা পোশাক নামে মানুষকে ধরে নিয়ে কিভাবে তারা নির্যাতন চালাইছে, কিভাবে তারা নির্যাতন চালাতো, সেই দৃশ্য আমরা যে ব্র্যাকের ইউনিভার্সিটির যে শিক্ষক, ব্র্যাক ইউনিভার্সিটিতে যে শিক্ষক, তাকে ধরে নিয়ে গেছিলো, তাকে ডিবিতে নিয়ে গেছিলো। সে গত পরশুদিন সে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে সেই নৃশংস বর্ণনা দিয়েছেন। জাতি আমরা তার সামাজিক যোগাযোগ সে কথাগুলো শুনেছি। অর্থাৎ এমন অমানসিক নির্যাতন মানুষের উপর কীভাবে করতে পারে, তার এই ফলশ্রুতিতে তারা এখন কর্মস্থলে যোগ দিতে পারতেছে না। গত 16 বছর যে অন্যায় অত্যাচার করছে সাধারণ লোকের উপর, সেই অন্যায় অত্যাচারের কারণে তারা এখন যোগ দিতে ভয় পাচ্ছে। নতুন আইজি তাদেরকে কর্মস্থলে যোগদান করার জন্য সবাইকে আহ্বান জানিয়েছে। আজকে থেকে পুলিশ তারা কর্মস্থানে ফিরে আসতেছে। ইতিমধ্যে অনেক থানায় তারা জয়েন করেছে। আমাদের দেশের পুলিশ ভাইদের প্রতি আমন্ত্রণ থাকবে, আমি একটি ক্ষুদ্র নাগরিক হিসেবে তাদের আমন্ত্রণ করব। দেশের আপনারা রাষ্ট্রের জনগণের নিরাপত্তার দায়িত্বে নিয়োগ হয়েছেন, নিরাপত্তার দায়িত্ব শপথ নিয়ে পুলিশে যোগ দিয়েছেন, র্যাবে যোগ দিয়েছেন। আপনারা কোনো দলীয় সরকারের কোনো কর্মকাণ্ডে আপনারা অংশ করবেন না, আপনারা শুধু রাষ্ট্রের দায়িত্ব পালন করবেন, জনগণের দায়িত্ব পালন করবেন। এই দায়িত্বটা যদি আপনারা সঠিকভাবে পালন করতেন, আপনাদের যে সহকর্মীরা, যে পুলিশ ভাইরা যে হতাহত হয়েছে, এই ঘটনা আজকে আমাদের দেখতে হতো না, আপনাদের এই সহকর্মীদের প্রাণ দিতে হতো না। অনেক পুলিশই হতাহত হয়েছে, আহত হয়েছে, তাদের প্রতি আমি শোক জানাই। হয়তো এখানে সবাই অপরাধী ছিল না, কিছু ভালো পুলিশও আছে। আসলে এখন যখন একটা ঘটনা ঘটে তখন ভালো কে খারাপ সেটা তো তখন বিচার করা হয় না। যেরকম সিরাজগঞ্জে একটি থানা জ্বালিয়ে দিয়েছে, সে কি মর্মান্তিক দৃশ্য, কি মর্মান্তিক ঘটনা। 13 জন পুলিশ যা পিটিয়ে তারপরে থানা আগুন জ্বালিয়ে দিয়েছে। অর্থাৎ কেন ওই ক্ষোভ, একটা সিরাজগঞ্জের জনগণের কেন ওই ক্ষোভটা তৈরি হইল, সেই কাহিনী আসলে আমরা তো ঢাকায় থাকি, আমরা তো পুরোপুরি জানি না। কারণ মানুষ কখন খুন করে, কখন অপরাধ করে, তাকে সে নির্যাতনের যে কত শিকার হয়েছে সেই থানায়, সেটা আসলে তাদের সেই যে ঘটনা ঘটেছে সেই ঘটনা থেকেই আমরা আসলে অনুভব করতে পারি। আসলে যেটা ঘটেছে এটা আসলে খুবই দুঃখজনক ঘটনা ঘটেছে। এজন্য আমরা দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত যে আজকে এই ঘটনা কেন ঘটলো। এই ঘটনার জন্য দায়ী আসলে আমাদের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা তারা ছাত্র ভাইদের উপর, বোনদের উপর দিদারসে গুলি করার নির্দেশ দিয়েছে। কে নির্দেশ দিয়েছে? ঊর্ধ্বতন কর্মকর্তাকে কে নির্দেশ দিয়েছে? রাষ্ট্র যারা পরিচালনা করছে, যারা দায়িত্বে ছিল, তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী, তখনকার প্রধানমন্ত্রী, তারা আসলে তাদের নির্দেশেই পুলিশ গুলি চালাইছে, তাদের গুলি করা হয়েছে। তাদের শেখ হাসিনা সরকারকে রক্ষা করতে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারকে রক্ষা করতে বলা হয়েছে। সেই রক্ষার কাজে তারা ছাত্র ভাইদের, আমাদের সোনার ছেলে মেয়েদের, বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ,
মাদ্রাসা শিক্ষক জনতা সবাই নেমেছে। সেই ছাত্র অর্থাৎ সেই রংপুরের যে রংপুরের যে দৃশ্য, রংপুরের যে আবু সাইদের দৃশ্য সারা পৃথিবী সামাজিক যোগাযোগের মাধ্যমে রংপুরের যে আবু সাইদের যে মৃত্যু, সেই দৃশ্য যে পুলিশটা কীভাবে তাকে সে বুক পেতে দিল আর সে পুলিশটা ঠাস ঠাস করে গুলি মেরে দিল। আসলে এটা তো স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিক একটা ভার্সিটির ছাত্র এভাবে তো মারা যায় না। সেই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে যে ঝড় উঠেছে, সেখান থেকেই সরকার পতনের যাত্রা শুরু হয়েছে। আসলে মূলত সরকার পতনের জন্য আমাদের দেশের আওয়ামী সরকারের দুই প্রধান ব্যক্তি অর্থাৎ শেখ হাসিনা এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরই মূলত দায়ী। তাদের সেই বক্তব্য যে আমরা সেই পিছনের দিকে যদি ফিরে তাকাই, কাউয়া কাদের যখন বলল যে এই আন্দোলন ঠেকানোর জন্য ছাত্রলীগই যথেষ্ট, তখন আর এদিকে সন্ধ্যায় এক প্রেস কনফারেন্সে অর্থাৎ উনি চীন সফর করে আসছে, সেই উপলক্ষে প্রেস কনফারেন্স ডাকছে গণভবনে। সেই গণভবন থেকে সে বলল, এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলল যে রাজাকারের বাচ্চারা মেধাবী, মুক্তিযুদ্ধের নাতিপুতিরা মেধাবী না। এরপরে ছাত্ররা স্লোগান দিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার, চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার। এখান থেকেই আসলে আন্দোলন দ্রুত আগাইতে থাকে। সেই আন্দোলন ধীরে ধীরে 8 দফায় পরিণত হয়, এরপর 9 দফা পরিণত হয়। এরপর পুলিশ যেভাবে মানুষকে গুলি চালালো, সাথে সাথে ছাত্রী ভাই বোনদের আহত নিহত করলো, এরপরে তারা প্রাইম মিনিস্টার আহ্বান জানাইলো আলোচনার জন্য। আমি ছাত্রদের সাথে বসতে চাই, আমার দরজা খোলা আছে। তখন ছাত্ররা বলল, রক্তের উপর দিয়ে আমরা কারোর সাথে বসতে চাই না, আলোচনায় বসবো না। আমাদের এক দফা এই স্বৈরাচারী সরকারের সাথে আর কোনো বসাবসি নাই, আর কোনো দাবি দেওয়া নাই। এখন দাবি শুধু একটাই, এক দফা এক দাবি, স্বৈরাচারী শেখ হাসিনা কবে দাবি। সেই স্লোগানের তারা ধীরে ধীরে আগাতে থাকলো এবং এর সাথে ছাত্র জনতা, সাধারণ পাবলিক, আমাদের দেশে আলেম সমাজ, আমাদের দেশে সুশীল সমাজ, আমাদের দেশে সাংস্কৃতিক কর্মীরা, সাংবাদিক কর্মীরা, ব্যবসায়িক কর্মীরা, আমরা যারা সাধারণ জনগণ আছি, আমরা ছেলে মেয়ে বউ বাচ্চা ফ্যামিলি নিয়ে আমরা তাদের আহ্বানে রাস্তায় নেমে গেলাম 4 তারিখ এবং 5 তারিখ। 5 তারিখে তারা ডাক দিল সারা বাংলাদেশ থেকে ছাত্র জনতা, পুলিশ, ছাত্র জনতা এবং সারা বাংলাদেশ থেকে ছাত্র জনতা আসার যে আহ্বান জানিয়েছিল, সারা বাংলাদেশ থেকে ছাত্র জনতার আসার যে আহ্বান ছিল, সেই ছাত্রদের ডাকে সারা দিয়ে সারা বাংলাদেশ থেকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, আলেম সমাজ, ছাত্র সমাজ, মাদ্রাসার ছাত্র সমাজ, তার সাথে চরমনাই, হেফাজত, অর্থাৎ সমাজের সব শ্রেণীর লোক যখন ঢাকায় আসা শুরু করলো 5 তারিখে, তারা জমায়েত হলো। ওদিকে সায়দাবাদ থেকে কাশপুর ব্রিজ পর্যন্ত, ওদিকে মহাখালী থেকে টঙ্গী, সারাকালিরও পরে, আর ওদিকে গাবতলী ব্রিজ থেকে সেই সাভারে ছাড়িয়ে গেছে। ওদিকে চতুর্দিক থেকে ঢাকাকে ঘেরাও করা হলো। এই সংবাদ আমাদের দেশ রক্ষায় নিয়োজিত সামরিক বাহিনী অর্থাৎ সেনাবাহিনী সেটা আজ করতে পেরে তারা স্বৈরাচারী হাসিনা সরকারে বলল, আপনাকে আমাদের রক্ষা করা সম্ভব হবে না, কারণ এই যে লাখ লাখ জনতা যে স্রোত এসেছে, এই লাখ লাখ জনতার বুকে অর্থাৎ এই ছাত্র সমাজের বুকে, এই সাধারণ নাগরিকের বুকে আমরা গুলি চালাতে পারবো না, আমরা আপনাকে রক্ষা করতে পারবো না। আপনি পিছনের দরজা থেকে যদি দেশ ত্যাগ করেন, দেশের বাইরে চলে যান, সেই সুযোগটি আমরা আপনাকে দিতে পারবো, এর বেশি কিছু আমরা দিতে পারবো না। সিদ্ধান্ত আপনার, আপনি কি করবেন 45 মিনিটের ভিতরে আপনাকে জানাতে হবে, না হইলে পরে কি হবে সে দায়িত্ব আমরা নিতে পারবো না। এরপরে হাসিনা সরকার
তার প্রিয় বন্ধু অর্থাৎ মোদি, ভারতের মোদি সরকারকে ফোন দেয় যে তাকে আশ্রয় দেওয়ার জন্য, তার বিমানটা ল্যান্ড করার জন্য। মোদি সরকার তাকে সে আমন্ত্রণে সাড়া দিয়ে তাকে ভারতে যাওয়ার অনুমতি দেয়। তখন সে পিছনের রাস্তা দিয়ে একটি আমাদের সেনাবাহিনীর হেলিকপ্টার নিয়ে তাকে ভারতে নিরাপদে পৌঁছে দিয়ে আসে। সেই নিরাপদে পৌঁছে দিলে হলো এই স্বৈরাচারী হাসিনা সরকারের পতন হলো, স্বৈরাচারী হাসিনা সরকারের পতন হলো। আর এদিকে ছাত্ররা বিজয় মিছিল শুরু করলো। সেই বিজয় মিছিলে সেই মেলাতে লাখো জনতা, অর্থাৎ যে কত লক্ষ লোক হয়েছে, প্রায় লক্ষ কেন মানে কোটির কাছাকাছি ছাড়িয়ে গেছে। সেই জনতার বিজয়, ছাত্রর বিজয়, জনতার বিজয়। এই জনতার বিজয় হওয়ার পরে গত 5 তারিখ থেকে আমাদের ট্রাফিক ভাইরা তারা রাস্তায় নামতে ভয় পায়। এখন সেই ট্রাফিকের দায়িত্ব পালন করছে আমাদের দেশের সেই আন্দোলনরত ছাত্রছাত্রী ভাই ও বোনেরা। আমরা গত পরশু দিনও একটা ভিডিও দিছিলাম, সেটা ছিল মৌসক মোড়ে। আজকে আমরা আসছি বনানী মোড়ে ছাত্ররা জনতা কীভাবে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে, কত সুন্দরভাবে পালন করতেছে। সেই দৃশ্যগুলো আপনারা দেখলে মনে হবে যে এরা আসলে একটি ট্রেনিং প্রাপ্ত সুশিক্ষিত ট্রাফিক বাহিনী। আসলে তাদের কোনোই ট্রেনিং ছিল না। তাদের যে মেধা, আমাদের দেশের সন্তানরা যে মেধা, আমাদের দেশের যে মেধাবী স্টুডেন্ট রয়েছে, তাদের মেধাকে বিকশিত করতে পারে না। এখন দেখা যাচ্ছে যে আসলে সেই মেধার বিকাশ হচ্ছে। তারা নিজ দায়িত্বে জনগণের পাশে নামিয়েছে এবং তারা রাস্তাঘাট পরিষ্কার করছে, পেস্টুর, ব্যানার, প্লেকার্ড। গত সেই 5 তারিখ থেকে 5, 6, 7, 8 তারিখ পর্যন্ত তারা এই দায়িত্ব পালন করছে। বিগত হাইকোর্টের রায়ের পরে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে যে তারা মিছিল বেরিয়েছিল কোটা সংস্কার আন্দোলন নামে, অর্থাৎ কোটা না মেধা, এই স্লোগান নিয়ে তারা হাইকোর্টের রায়ের পরে রাস্তায় নেমেছিল। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে শাহবাগ মোড়ে এসে তারা একটি স্লোগান দিয়েছিল, কোঠা না মেধা। সেই দাবিকে তারা সুষ্ঠুভাবে বেশ কিছুদিন যাবৎ তারা শাহবাগে এই শান্তিপূর্ণ মিছিল ছিল, মিটিং ছিল, তাদের অবস্থান ছিল। সে অবস্থান থেকে তারা যখন দলের সাধারণ সম্পাদক কাউয়া কাদের যখন বলল যে এই আন্দোলন ঠেকানোর জন্য ছাত্রলীগই যথেষ্ট, তখন আর এদিকে সন্ধ্যায় এক প্রেস কনফারেন্সে, অর্থাৎ উনি চীন সফর করে আসছে, সেই উপলক্ষে প্রেস কনফারেন্স ডাকছে গণভবনে। সেই গণভবন থেকে সে বলল, এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলল যে রাজাকারের বাচ্চারা মেধাবী, মুক্তিযুদ্ধের নাতিপুতিরা মেধাবী না। এরপরে ছাত্ররা স্লোগান দিল, তুমি কে আমি কে, রাজাকার, চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার। এখান থেকেই আসলে আন্দোলন আস্তে আস্তে আন্দোলনটা দ্রুত আগাইতে থাকে। সেই আন্দোলন ধীরে ধীরে 8 দফায় পরিণত হয়, এরপর 9 দফা পরিণত হয়। এরপর পুলিশ যেভাবে মানুষকে গুলি চালালো, সাথে ছাত্রী ভাই বোনদের আহত নিহত করলো, এরপরে তারা প্রাইম মিনিস্টার আহ্বান জানাইলো আলোচনার জন্য। আমি ছাত্রদের সাথে বসতে চাই, আমার দরজা খোলা আছে। তখন ছাত্ররা বলল, রক্তের উপর দিয়ে আমরা কারোর সাথে বসতে চাই না, রক্তের উপর থেকে আমরা আলোচনায় বসব না। আমাদের এক দফা এই স্বৈরাচারী সরকারের সাথে আর কোনো বসাবসি নাই, আর কোনো দাবি দেওয়া নাই। এখন দাবি শুধু একটাই, এক দফা এক দাবি, স্বৈরাচারী শেখ হাসিনা কবে যাবে। সেই স্লোগানের
তারা ধীরে ধীরে আগাতে থাকলো এবং এর সাথে ছাত্র জনতা, সাধারণ পাবলিক, আমাদের দেশে আলেম সমাজ, আমাদের দেশে সুশীল সমাজ, আমাদের দেশে সাংস্কৃতিক কর্মীরা, সাংবাদিক কর্মীরা, ব্যবসায়িক কর্মীরা, আমরা যারা সাধারণ জনগণ আছি, আমরা ছেলে মেয়ে বউ বাচ্চা ফ্যামিলি নিয়ে আমরা তাদের আহ্বানে রাস্তায় নেমে গেলাম 4 তারিখ এবং 5 তারিখ। 5 তারিখে তারা ডাক দিল সারা বাংলাদেশ থেকে ছাত্র জনতা, পুলিশ, ছাত্র জনতা এবং সারা বাংলাদেশ থেকে ছাত্র জনতা আসার যে আহ্বান জানিয়েছিল, সারা বাংলাদেশ থেকে ছাত্র জনতার আসার যে আহ্বান ছিল, সেই ছাত্রদের ডাকে সাড়া দিয়ে সারা বাংলাদেশ থেকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, আলেম সমাজ, ছাত্র সমাজ, মাদ্রাসার ছাত্র সমাজ, তার সাথে চরমনাই, হেফাজত, অর্থাৎ সমাজের সব শ্রেণীর লোক যখন ঢাকায় আসা শুরু করলো, 5 তারিখে তারা জমায়েত হলো। ওদিকে সায়েদাবাদ থেকে কাশপুর ব্রিজ পর্যন্ত, কাশপুর ব্রিজ পর্যন্ত, ওদিকে মহাখালী থেকে টঙ্গী, সারাকালিরও পরে, আর ওদিকে গাবতলী ব্রিজ থেকে সেই সাভারে ছাড়িয়ে গেছে। ওদিকে চতুর্দিক থেকে ঢাকাকে ঘেরাও করা হলো। এই সংবাদ আমাদের দেশ রক্ষায় নিয়োজিত সামরিক বাহিনী অর্থাৎ সেনাবাহিনী সেটা আজ করতে পেরে তারা স্বৈরাচারী হাসিনা সরকারে বলল, আপনাকে আমাদের রক্ষা করা সম্ভব হবে না, কারণ এই যে লাখ লাখ জনতা যে স্রোত এসেছে, এই লাখ লাখ জনতার বুকে, অর্থাৎ এই ছাত্র সমাজের বুকে, এই সাধারণ নাগরিকের বুকে আমরা গুলি চালাতে পারবো না, আমরা আপনাকে রক্ষা করতে পারবো না। আপনি পিছনের দরজা থেকে যদি দেশ ত্যাগ করেন, দেশের বাইরে চলে যান, সেই সুযোগটি আমরা আপনাকে দিতে পারবো, এর বেশি কিছু আমরা দিতে পারবো না। সিদ্ধান্ত আপনার, আপনি কি করবেন 45 মিনিটের ভিতরে আপনাকে জানাতে হবে, না হইলে পরে কি হবে সে দায়িত্ব আমরা নিতে পারবো না। এরপরে হাসিনা সরকার তার প্রিয় বন্ধু অর্থাৎ ভারতের মোদি সরকারকে ফোন দেয় যে তাকে আশ্রয় দেওয়ার জন্য, তার বিমানটা ল্যান্ড করার জন্য। মোদি সরকার তাকে সে আমন্ত্রণে সাড়া দিয়ে তাকে ভারতে যাওয়ার অনুমতি দেয়। তখন সে পিছনের রাস্তা দিয়ে আমাদের সেনাবাহিনীর হেলিকপ্টার নিয়ে তাকে ভারতে নিরাপদে পৌঁছে দিয়ে আসে। সেই নিরাপদে পৌঁছে দিলে হলো এই স্বৈরাচারী হাসিনা সরকারের পতন হলো। আর এদিকে ছাত্ররা বিজয় মিছিল শুরু করলো। সেই বিজয় মিছিলে সেই মেলাতে লাখো জনতা, অর্থাৎ যে কত লক্ষ লোক হয়েছে, প্রায় লক্ষ কেন মানে কোটির কাছাকাছি ছাড়িয়ে গেছে। সেই জনতার বিজয়, ছাত্রর বিজয়, জনতার বিজয়। এই জনতার বিজয় হওয়ার পরে গত 5 তারিখ থেকে আমাদের ট্রাফিক ভাইরা তারা রাস্তায় নামতে ভয় পায়। এখন সেই ট্রাফিকের দায়িত্ব পালন করছে আমাদের দেশের সেই আন্দোলনরত ছাত্রছাত্রী ভাই ও বোনেরা। আমরা গত পরশুদিনও একটা ভিডিও দিছিলাম, সেটা ছিল মৌসক মোড়ে। আজকে আমরা আসছি বনানী মোড়ে ছাত্ররা জনতা কীভাবে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে, কত সুন্দরভাবে পালন করতেছে। সেই দৃশ্যগুলো আপনারা দেখলে মনে হবে যে এরা আসলে একটি ট্রেনিং প্রাপ্ত সুশিক্ষিত ট্রাফিক বাহিনী। আসলে তাদের কোনোই ট্রেনিং ছিল না। তাদের যে মেধা, আমাদের দেশের সন্তানরা যে মেধা, আমাদের দেশের যে মেধাবী স্টুডেন্ট রয়েছে তাদের মেধাকে বিকশিত করতে পারে না। এখন দেখা যাচ্ছে যে আসলে সেই মেধার বিকাশ হচ্ছে। তারা নিজ দায়িত্বে জনগণের পাশে নামিয়েছে এবং তারা রাস্তাঘাট পরিষ্কার করছে, পেস্টুর, ব্যানার, প্লেকার্ড। গত সেই 5 তারিখ থেকে 5, 6, 7, 8 তারিখ পর্যন্ত তারা এই দায়িত্ব পালন করছে। আমরা আমাদের পক্ষ থেকে, ক্ষুদ্র নাগরিকের পক্ষ থেকে
আমাদের সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে ছাত্র ভাই বোনদেরকে সাধুবাদ জানিয়ে আমি এখান থেকে বিদায় নিচ্ছি, বানানী স্টেশন থেকে আইরিশ টেলিফিল্ম।